1.320 দেখো 1.320 এই চারটে প্রবলেম আজকে করব 20 320 321 322 323 and 324 বোধ হয়। এনিওয়ে দেখছি বাকি মাঝখানের যে প্রবলেমগুলো আমি স্কিপ করে যাচ্ছি সেই প্রবলেমগুলো আমাদের ভিডিও লেকচারে বা ক্লাসে আমি করিয়ে দিয়েছি। ওকে, আচ্ছা চলো ফার্স্ট প্রবলেম শুরু করছি 1.320। ফার্স্ট প্রবলেম শুরু করছি 1.320। প্রবলেমটা খুব ইজি, শুধু মাইনিউটলি আমাদের কনসেপ্টটা একটু লাগাতে হবে। দেখো যেগুলো ইজি প্রবলেম একটু ফাস্ট করে বেরিয়ে যাচ্ছি। কি বলেছে? আ বেন্ট টিউব ইজ লোয়ার্ড ইনটু আ ওয়াটার। দেখো এই একটা বেন্ট টিউব যেটাকে একটা ওয়াটারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঠিক, into a water stream as shown in the figure. The velocity of the stream relative to the tube. এই যে এখানে যে টিউবটা রয়েছে সেই টিউবের রিলেটিভে এই যে ওয়াটার পার্টিকেল গুলো এর ভেলোসিটি v। সবাই কি মাথায় ঢুকছে? বলো, সবার কি মাথায় ঢুকছে? আচ্ছা, এরপরে কি বলেছে? v এর ভ্যালু দিয়ে দিয়েছে। এরপরে কি বলেছে? The closed upper end of the tube is located at a height h naught. এইটুকু দিয়ে দিয়েছে h naught। দুর্দান্ত। তারপরে h height ওপর অবধি এই ওয়াটারের ফাউন্টেনটা উঠছে। আর এটা প্রিটি অবভিয়াস, ভেবে দেখো এটা প্রিটি অবভিয়াস। কি অবভিয়াস? যদি এখান থেকে ফোর্সে ওয়াটার আসে তাহলে এই ওয়াটার গুলো ওপরের দিকে যাবে। যাবে কি যাবে না? প্রিটি অবভিয়াস। এবার আমাকে কি বার করতে বলেছে? এই হাইটটা বার করতে বলেছে। টু হোয়াট হাইট h will water jet spurt. Now can you tell me এই প্রবলেমটা আমরা কিভাবে ফলো করব? ক্যান ইউ টেল মি এই প্রবলেমটা আমরা কিভাবে ফলো করব বা কিভাবে প্রসিড করব? এনি আইডিয়া? এই প্রবলেমটা কিভাবে ফলো করব বা কিভাবে প্রসিড করব? এনি আইডিয়া? একদম পিওর বার্নালিজে হয়ে যাবে। প্রবলেমটা দেখতে যেরকম ভয়ানক লাগছে প্রবলেমটা কিন্তু ওরকম ভয়ানক হবে না যতটা দেখতে ভয়ানক লাগছে। আমার বলার বক্তব্যটা খুব পরিষ্কার। আমি কি করেছি দেখো, এইখানে একটা পয়েন্ট নিয়ে নিয়েছি আর এই পয়েন্টটা এইখান থেকে এক্স হাইট ওপরে আছে সেইটা আমি ধরে নিচ্ছি। এক্স হাইট ওপরে আছে সেইটা আমি ধরে নিচ্ছি এবং এই পয়েন্টটাকে আমি বলছি 1 নাম্বার পয়েন্ট আর এই পয়েন্টটাকে আমি বলছি 2 নাম্বার পয়েন্ট। ইনফ্যাক্ট তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখো এখানে যে স্ট্রিম লাইনটা যাচ্ছে না, এই স্ট্রিম লাইনটা কিন্তু একটা কন্টিনিউয়াস স্ট্রিম লাইন। আর আইডিয়ালি আমরা কন্টিনিউয়াস স্ট্রিম লাইনে কি লাগাতে পারি বলো? বলেছি কন্টিনিউয়াস স্ট্রিম লাইনে কি? বার্নলিস থিওরেম লাগাতে পারি। এবার 1 আর 2 নাম্বার পয়েন্টে বার্নলিস থিওরেম লাগালেই আমাদের গেম ওভার। 1 আর 2 নাম্বার পয়েন্টে বার্নলিস থিওরেম লাগালেই আমাদের গেম ওভার। আচ্ছা দেখো, আমি এই 1 নাম্বারে আর 2 নাম্বারে বার্নলিস থিওরেম লাগাচ্ছি তোমাদের সামনে। একে আমি লিখতে পারি, এখানে যে প্রেসার তাকে আমি বলছি P1, 1 দিয়ে ডিনোট করছি, প্লাস হাফ রো V1 স্কয়ার প্লাস এইটাকে আমি রেফারেন্স লাইন ধরেছি। এইটাকে আমি রেফারেন্স লাইন ধরেছি। যদি এইটাকে আমি রেফারেন্স লাইন ধরি তাহলে এই পোরশনটার কোনো হাইট নেই। কি আমি কি বোঝাতে পারছি? তাহলে এইটা হবে 0 ইকুয়াল টু, এই পয়েন্টে আমি যদি বার্নলিজ লাগাই, দেখো এই পয়েন্টে আমি যদি বার্নলিজ লাগাই, আচ্ছা এই পয়েন্টে অ্যাটমসফিয়ারে এক্সপোজড, যদি অ্যাটমসফিয়ারে এক্সপোজড হয় তাহলে এই 2 পয়েন্টের প্রেসার কত বলো? P0।
প্লাস, মন দিয়ে শোনো, এই ওয়াটার পার্টিকেলটা, যে কোনো একটা ওয়াটার পার্টিকেলকে যদি আমরা দেখি, সেই ওয়াটার পার্টিকেলটার এখানে ভেলোসিটি কত? 0। যদি সেটা 0 হয় তাহলে আমি কি লিখবো? হাফ রো 0 স্কোয়ার প্লাস, ইম্পর্টেন্ট, প্লাস প্লাস, দেখো আমি এইটাকে যদি রেফারেন্স লাইন ধরি, এই রেফারেন্স লাইন থেকে কতটা ওপরে আছে? এক্স এইচ নট এইচ, তার মানে এইটা হবে রো জি এক্স প্লাস এইচ নট প্লাস এইচ। দেখো এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কিনা? এবার মন দিয়ে দেখো, আমরা যদি এই লাইন বরাবর আসি এবং এই লাইন বরাবর যদি আমরা প্রেসারকে ইকুয়েট করি, দেখো বাইরে হচ্ছে পি নট, বাইরে, আর এই পয়েন্টে তাহলে প্রেসার হবে পি নট প্লাস রো জি এক্স। কেন? এইখান থেকে এইটুকুর হাইট তো এইচ, এই এক্স, তাহলে আমি লিখতে পারি রো জি এক্স। ইনফ্যাক্ট তাহলে এই পয়েন্টে আমি প্রেসার পেয়েছি, সেটাই আমার P1। যদি সেই ঘটনাটা ঘটে, আমি কি করছি? এই P1 এর জায়গায় বসিয়ে দিচ্ছি। কি বসাচ্ছি? পি নট প্লাস রো জি এক্স প্লাস হাফ রো V1 স্কোয়ার। আচ্ছা, V1 মানে এই 1 নাম্বার পয়েন্টে আমার ভেলোসিটি বার করতে বলেছে। কি বলেছে? 1 নাম্বার পয়েন্টে ভেলোসিটি। তাহলে 1 নাম্বার পয়েন্টে ভেলোসিটি কত? V। তাহলে V স্কোয়ার ইকুয়াল টু পি নট প্লাস হাফ রো, আচ্ছা এখানে তো ভেলোসিটি 0, এখানে তো ভেলোসিটি 0, এটা আর লিখছি না, এদিক থেকে লিখছি রো জি এক্স প্লাস রো জি এইচ নট প্লাস রো জি এইচ। এবার দেখো কি কি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। পি নট ক্যান্সেল হয়ে যাচ্ছে, রো জি এক্স ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, রো 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 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। দেখো দেখো দেখো, তার মানে এখান থেকে আমার এইচটা ক্যালকুলেট করতে হবে। দেখো এইচটা ক্যালকুলেট করতে হবে, তার মানে জি দিয়ে আমি যদি ডিভাইড করে দিই আর এইচ নট কে যদি মাইনাস করে দিই, সাবাস, মানে আমার এইচ আসছে, দেখো ভি স্কোয়ার, দেখো এইটা ভি স্কোয়ার, তার মানে আসছে ভি স্কোয়ার বাই 2g মাইনাস এইচ নট। দেখো ভি স্কোয়ার বাই 2g মাইনাস এইচ নট। হ্যালো, তোমরা কি বুঝতে পারছো? বলো বলো বলো, বুঝতে পারছো? দেখো এইটাই হচ্ছে আনসার, এইটাই হচ্ছে আনসার। এইটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট প্রবলেম ছিল, ওয়ান অফ দ্য ইজিয়েস্ট প্রবলেম ছিল। তোমরা কি সবাই বুঝতে পেরেছো প্রবলেমটা?